আগামী 15 নভেম্বর থেকে 15 ডিসেম্বর পর্যন্ত আমাদের গত মিটিংয়ে আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম আমাদের 8 দফা দাবি 125তম সংবিধান সংশোধনী বিল পাস সহ কর্পোরেট অষ্টম তফসিল অন্তর্ভুক্ত করা সহ 8 দফা ফরেস্ট কনজারভেশন অ্যাক্ট 2023 ইউসিসি আইন বাতিল করা, এই সমস্ত 8 দফা দাবি এবং স্থানীয় দাবিতে আমাদের 15 নভেম্বর থেকে 15 ডিসেম্বর পর্যন্ত প্রত্যেক মহকুমায় আমাদের জমায়েত সেখানে করবার আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি। এছাড়া আমরা আগামী 11 অক্টোবর এই মাসে আপনার ঐতিহাসিক কৃষক আন্দোলনের শহীদদের গোলাঘাটি দিবস, এই গোলাঘাটি দিবসটাকে আমরা যথাযথ মর্যাদার সহিত এটা প্রতিপালন করবার জন্য আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি। আর আগামী 27 ডিসেম্বর ঐতিহাসিক জনশিক্ষা দিবস, এই ঐতিহাসিক জনশিক্ষা দিবস আবার আমাদের গণমুক্তি পরিষদেরও 75তম হীরক জয়ন্তী দিবস হিসাবে এটা আমরা পালন করবার জন্য সিদ্ধান্ত গ্রহণ করেছি। এই বছর এটা 75তম হচ্ছে। কাজেই তারই নিরিখে আগরতলাতে আমরা বড় করে একটা প্রোগ্রাম করব। এছাড়া বিভিন্ন সাব ডিভিশনে এই ঐতিহাসিক জনশিক্ষা দিবস আমরা প্রতিপালন করব। আর বিশেষ করে নতুন প্রজন্মকে যাতে আমাদের যে 75 বছরের যে আন্দোলনটাকে ভিত্তি করে এখানকার উপজাতিদের তার আর্থসামাজিক উন্নতির জন্য লড়াই হয়েছে, তার শাসনের লড়াই হয়েছে, কর্পোরেট পাশের স্বীকৃতির লড়াই হয়েছে, বিভিন্ন ফরেস্ট জুলুমের বিরুদ্ধে লড়াই হয়েছে। এটাকে এই লড়াইয়ের যে ঐতিহাসিক যে লড়াই, এটা নতুন প্রজন্ম আসলে এটা গুরুত্ব বসেছে, তাদের মধ্যে নিয়ে গিয়ে এটাকে তার ঐতিহাসিক গুরুত্ব আমরা যাতে নিয়ে যেতে পারি, তার জন্য আমাদের 7 দিন ব্যাপী এই কর্মসূচিটা হবে। 7 তারিখ ডিসেম্বর 2023 থেকে 2024 2রা জানুয়ারি পর্যন্ত আমাদের এই আন্দোলন কর্মসূচিটা হবে। এছাড়া আমরা এবার সংগঠনের উদ্যোগে আমাদের শিক্ষা শিবির হবে। ইতিমধ্যে আমাদের কমলপুরে হয়েছে। এই মাসে আমাদের ওয়েস্ট ত্রিপুরা এবং খোয়াই ডিস্ট্রিক্টে হবে, লংটাইবিলে হয়েছে। বাকি মহকুমাগুলো আমরা ডিসেম্বর মাসের মধ্যে আমাদের শিক্ষা শিবিরটা হবে। বিশেষ করে আমরা লক্ষ্য করছি বিভিন্নভাবে জাতি আইডেন্টিটি পলিটিক্সটাকে এটাকে বিপথে পরিচালিত করবার একটা প্রয়াস আমরা লক্ষ্য করছি। এছাড়া আমরা দেখছি বিশেষ করে বিজেপি আরএসএস কীভাবে জনসমাজের উপর কীভাবে তার খারাপ প্রতিক্রিয়া সেখানে বিস্তার করবার চেষ্টা করছে। এগুলি নিয়েই আমাদের শিক্ষা শিবিরগুলো হবে। কাজেই আমরা আপনাদের মাধ্যমে রাজ্যবাসীর কাছে আবেদন করব যে আন্দোলন কর্মসূচি আমরা যেমন নিয়েছি তেমনি সাংগঠনিকভাবে যে সিদ্ধান্তগুলো আমরা নিয়েছি, এই সিদ্ধান্তের সাথে আমাদের রাজ্যের গণতান্ত্রিক অংশের মানুষ, সৌবর্তী অংশের মানুষ তারা যাতে একাত্মভাবে অংশগ্রহণ করেন, এই আবেদনটাকে তাদের মাধ্যমে রাখছি।